মোষপুর গ্রামে রাম ও মধু নামের দুই ভালো বন্ধু থাকত। রাম খুব পরিমাণে পরিশ্রম করত, কিন্তু ওইদিকে মধু খুবই অলস প্রকৃতির ছিল। আরে রাম, শুনলাম তোর জমিতে খুব ভালো ফসল হয়েছে। হ্যাঁ কাকা, এইবার আমার জমিতে খুব সুন্দর ফসল হয়েছে। তা রামু, এবার তোমার জমিতে কত বস্তা ফসল হয়েছে? কাকা, আমার এবার 5 কাঠা জমিতে 100 বস্তা ফসল হয়েছে। আচ্ছা, তাহলে আমি এবার যাই। এই বলে রাম সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণের পরে সেখানে মধু আসে। আরে মধু, কোথায় যাচ্ছিস তুই? আরে কাকা, আজ জমির ফসল বেচবো, তাই জমি থেকে ফসলটা আনতে যাচ্ছি। তোর কাছেও 5 কাঠা জমি আছে তাই না মধু? তা তোর এবার কত বস্তা ফসল হলো রে? হ্যাঁ কাকা, আমার কাছেও 5 কাঠা জমি আছে। এইবার আমার জমিতে মোট 70 বস্তা ফসল হয়েছে। কেন মধু, তোর জমিতে 70 বস্তা কেন হলো? তুই জানিস তোর বন্ধু যে রাম আছে, ওর কাছেও 5 কাঠা জমি আছে, কিন্তু ওর জমিতে 100 বস্তা ফসল হয়েছে। তাও আবার তোদের জমি যেখানে, সেখানে সব জমিই ভালো। কি বললে কাকা? আমার বন্ধু রামের 100 বস্তা ফসল হয়েছে এবার, কিন্তু ও তো আমাকে বললো না। আচ্ছা কাকা, তাহলে এবার আমি আসি। এই বলে মধু সেখান থেকে চলে যায়। তারপর বিকালে মধু সব ফসল হয়েছে নিজের ঘরে ফিরে যায় এবং ঘরে গিয়ে তার স্ত্রীকে সব কথা বলে। আমি জানি তোমার 30 বস্তা ফসল কম কেন হলো, কারণ তুমি তোমার বন্ধুর মতো অত কষ্ট করো না। এই জন্যই 30 বস্তা ফসল কম হয়েছে। কারণ তোমার যখন মনে হয় শুধু তখনই তুমি জমিতে যাও। তো তুমি যদি এই রকমই করো তাহলে কি করে হবে বলো? আরে তুমিই বলো, এতে আমার কি দোষ? আমি যতটাই তো পারি ততটাই তো করব। এখন তুমিই বলো, এতে আমার কি করণীয়? তুমি একটা কাজ করো, তুমি তোমার জমি বেচে দাও, রামের পাশে জমিটা কেনো। রামেরও তো 5 কাঠা জমি, তো তুমিও 5 কাঠা জমিই কেনো। দিয়ে রামকে বলো যে তোমরা একসাথে 10 কাঠা জমিতে চাষ করবে, আর যা লাভ হবে তোমরা দুজনে ভাগ করে নেবে। হ্যাঁ, তুমি এটা ঠিকই বলেছো। আমি কালই রামের কাছে এই প্রস্তাবটা রাখবো। আর আমি যতদূর জানি, সে আমাকে না বলতে পারবে না। তার পরের দিন সকালবেলায় মধু তার বন্ধু রামের বাড়িতে যায়। তা রামু, কেমন আছিস? কোনো খোঁজ খবরই তো নেই। আমি ভালো আছি মধুদা। তা তুমি কেমন আছো? এত সকাল সকাল আমার বাড়িতে আসলে যে? রাম, আমরা তো ছোটবেলা থেকে খুবই ভালো বন্ধু। আমি ভাবছি আমার জমিটা বেচে তোর জমির পাশেটা কিনবো। পুরো 5 কাঠা তোরই জমির সব। হ্যাঁ মধুদা, কিনে নাও। এটা তো খুব ভালো কথা, আমরা দুজনে একই সাথে কাজ করব। আচ্ছা রামু, তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ মধুদা, বলো না। আমি ভাবছি তুই আর আমি একসাথে আমার আর তোর জমিটা চাষ করি। একসাথে চাষ করলে ফসলও ভালো হবে, আর আমাদের বন্ধুত্বও মজবুত হবে। হ্যাঁ হ্যাঁ মধুদা, আমার কোনো আপত্তি নেই। চলো জমিদার বলরামের কাছে যাই, কারণ আমার জমির পাশের জমি জমিদার বলরামেরই। তারপর রাম ও মধু দুজনে জমিদার বাবুর বাড়ির দিকে যায়। জমিদার বাবু, রামের পাশের জমিটা আমি কিনতে চাই, যেটা আপনার। ঠিক আছে, কিনে নাও, কিন্তু জমি কেনার জন্য টাকা নিয়ে এসেছো কি? জমিদার বাবু, আমার কাছে 5 কাঠা জমি আছে। সেই 5 কাঠা জমি আমি বেচতে চাই, আর রামুর পাশে জমিটা কিনতে চাই। আচ্ছা, কিনে নাও 5 কাঠা জমি, কিন্তু আমার 5 কাঠা জমির বদলে 5 কাঠা জমি ও আরও 2000 টাকা লাগবে কিন্তু। কিন্তু জমিদার বাবু, আমার জমিও 5 কাঠা, ও আপনার জমিটাও 5 কাঠা। তাহলে আরও 2000 টাকা আপনাকে কেন দেবো? দেখো, আমার জমি আমি যত ইচ্ছা তত টাকায় বেচবো, আর যা দিন দিন দাম বাড়ছে। তুমি যদি নিতে চাও তাহলে আমার 5 কাঠা জমি ও আরও 2000 টাকা লাগবে। আচ্ছা জমিদার বাবু, আপনি আরও 2000 টাকা নিন, কিন্তু জমিটা আমারই চাই। তারপর মধু জমিদার বাবুর কাছ থেকে জমিটা কিনে নেয়। এইভাবেই কিছুদিন পরে আরে মধুদা, কাল তো জমি চষতে হবে, তাহলে তুমি কাল সকালে তৈরি থেকো জমিতে যাওয়ার জন্য। আরে বাবা, জমি চাষতে হবে? এটা তো খুবই কষ্টের ব্যাপার, আরও গরু দিয়ে। এটা থেকে বাঁচার জন্য আমার কোনো একটা না কোনো একটা বাহানা বানাতেই হবে। আরে রাম শোন,
আজ আমার স্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকী, তাকে নিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে। যদি না যাই তাহলে হয় নাকি বল? হ্যাঁ মধুদা, এটাও ঠিক। উনি তোমার মায়ের মতো ছিল, যাওয়া উচিত। তা তুমি চলে যাও, তোমার ভাগের কাজ আমি করে দেবো, তুমি নিশ্চিন্তে যাও। আমার মনে হচ্ছিল তুই খারাপ ভাববি। না না মধুদা, খারাপ ভাবার কি আছে তাই? রাম, তুই খুবই ভালো। আমি এসে জমিতে খুব কষ্ট করব। তারপর মধু তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির দিকে চলে যায়। এই জন্য রামের খুব খাটনিও হচ্ছিল। শোনো না, তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে। কিছু কি হয়েছে নাকি? আরে মধুদা ওর স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, এদিকে আবার জমিতেও অনেক কাজ। তুমি চিন্তিত হও না, সব ঠিক হয়ে যাবে। তার পরের দিন সকালে মধু জমিতে গিয়ে জমি চাষ করা শুরু করে দেয় এবং এভাবেই কিছুদিন পরে রাম মধুদের বাড়িতে যায়। মধুদা, বৃষ্টির দিন তো শুরু হয়ে গেছে, তো জমিতে জল যাওয়ার জন্য আল তৈরি করতে হবে, না হলে জমিতে জল যাবে না। আরে রাম, আজকে আমার একটা জরুরি কাজ আছে। আজকে আবার কি কাজ আছে তোমার মধুদা? আরে রাম, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার স্ত্রীকে আজ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওর খুবই শরীর খারাপ কয়েকদিন ধরে। আচ্ছা মধুদা, তুমি কোনো চিন্তা করো না, তুমি বৌদিকে নিয়ে আজ ডাক্তার দেখিয়ে এসো, আমি এদিকে সব কাজ দেখে নেব। তারপর মধু মনে মনে ভাবে, আরে বাহ, এ তো আমার সব কথাই শোনে, আমার ভাগের সব কাজও করে দেয়। একসাথে চাষ করার বুদ্ধিটা খুবই ভালো ছিল। কি ভাবছো মধুদা? তুমি নিশ্চিন্তে যাও, আমি জমির সব কাজ দেখে নেব, তুমি বৌদিকে নিয়ে ডাক্তার দেখিয়ে এসো। আরে এমনিই তো তোর ওপর সব কাজ দিয়ে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব বল, তোর বৌদিরও ডাক্তার দেখানোর খুব প্রয়োজন। তার কিছুক্ষণ পর মধু তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে চলে যায়। আরেকদিকে রাম জমিতে জল যাওয়ার জন্য বৃষ্টিতে ভিজে আল বানাচ্ছিল। রাতে, শোনো না, আমার মনে হয় যখনই জমিতে কোনো কাজ থাকে না তখনই তোমার বন্ধু বাড়িতেই থাকে, আর যখনই কাজ থাকে তখনই তোমার বন্ধুর কোনো কাজ থাকে। তোমার বন্ধু এগুলো ইচ্ছা করেই করে। এ তুমি কি বলছো? তুমি আমার আর আমার বন্ধুর মধ্যে ঝগড়া লাগাচ্ছ। ও আমার ছোটবেলাকার বন্ধু, ও এমন কখনোই করবে না। তুমি এখন আমার কথা বিশ্বাস করছো না তো? তুমি দেখো কিছুদিন পরে, তখন তুমি সত্যি ঠিকই বুঝবা। কিছুদিন যাওয়ার পরে ফসল কাটার সময় হয়ে যায়। মধুদা, আজকেই ফসল কাটবো, আমার আবার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে অনুষ্ঠানে, পরে ফসল কাটলে আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজই কাটবো। তারপর মধু ও রাম জমির দিকে যায় এবং সব ফসল কেটে বস্তায় ভরে ফেলে। এখন তো সব ফসল কাটা হয়ে গেছে, আর বস্তায়ও ভরা হয়ে গেছে, তো এখন আমি চললাম মধুদা। তুমি বস্তাগুলো গাড়িতে নিয়ে বাড়ি যাও, আর কাল আমি আসবো, তারপর একসাথে বাজারে গিয়ে ফসল বেচবো, আর তারপরে ভাগ করে নেব। আচ্ছা ঠিক আছে, তুই যা। আমি যখন ছিলাম না তুই আমার কাজ করে দিয়েছিলি, তো এখন আমি সব দেখে নেব। তুই কোনো চিন্তা করিস না, তুই চলে যা। তা সব ফসল এখানে কেন নিয়ে আসলে তুমি? আসলে রাম ওর শ্বশুর বাড়ি যাবে, তাই সব ফসল এখানে নিয়ে এলাম। রাম আসলে একসাথে সব ফসল বাজারে নিয়ে গিয়ে বেচে আসবো। তুমি একদম ঠিক করেছো সব ফসল এখানে নিয়ে এসে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। বলো বলো, কি বুদ্ধি? যে এখানে ফসল এনে ভালো হয়েছে। দেখো, তোমার বন্ধু কাল আসবে, তো যদি সব ফসল আমরা আজকেই লুকিয়ে ফেলি, তো সব ফসলের দামই কিন্তু আমাদের। এটা তুমি ঠিকই বলেছ, কিন্তু রামু আসলে কি বলবো? সব ফসল কোথায় গেল? আরে আরে, তুমি চিন্তা করো না, কাল যখন তোমার বন্ধু আসবে তখন তুমি বলো সব ফসল ঘরের বাইরে রেখেছিলে, কিন্তু কে যেন এসে চুরি করে নিয়ে গেছে। এটা বললে আর কী বা বলতে পারবে? আরে বাহ, তুমি তো খুবই বুদ্ধিমান। আমি কাজও করলাম না কিছু, আর সব ফসলও আমাদের। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘরের বাইরে বস্তাগুলো রাখো, যাতে পাড়ার লোকে দেখে, আর রাত হলেই সব বস্তাগুলো লুকিয়ে ফেলবো। রাতে মধু ও তার স্ত্রী সব বস্তাগুলো তাদের পেছনের ঘরে লুকিয়ে ফেলে এবং তার পরের দিন রাম মধুর বাড়িতে আসে। আরে মধুদা, তুমি সব ফসল কোথায় রেখেছো? চলো চলো, আজ সব ফসল বেচবো। হ্যাঁ হ্যাঁ, চল রাম। তারপর মধু ও রাম ঘরের বাইরে যায়। আরে আরে রামু, আমি তো এখানেই সব ফসল রেখেছিলাম, কোথায় গেল সব ফসল? আরে,
কি বলছো মধুদা? সব ফসল কোথায় গেল? আরে আমি জানি না, সব ফসল এখানে রেখেছিলাম কাল বিকালে। ভেবেছিলাম কাল সকালে সব ফসল একেবারে বাজারে নিয়ে গিয়ে বেচে দেবো, কিন্তু এখন আমি কি করব, সব ফসলই তো চুরি হয়ে গেছে। কি? ফসলের বস্তা সব চুরি হয়ে গেছে? হ্যাঁ, সব বস্তা চুরি হয়ে গেছে, নাহলে সব ফসল যাবে কোথায়? মধুদা, এ তুমি কি করলে? আমাদের 5 মাসের কষ্টের ফল এভাবে তুমি চোরেদের হাতে দিয়ে দিলে? আরে রাম, এটা তুই কি বলছিস? ওই ফসলে তো আমারও এক প্রকার ভাগ ছিল, তাই আমারও তো ফসল চুরি হয়েছে। হ্যাঁ, তা তো ঠিকই বলেছ। আমাদের দুজনের ফসলই নিয়েছে, দুজনেরই ক্ষতি হয়েছে। কিন্তু এখন আর কি করার? কিছু করারও নেই। এখন আমি তাহলে বাড়িই যাই। এই বলে রাম নিজের বাড়ি চলে যায় এবং চুপচাপ গিয়ে বসে থাকে। তোমায় এত দুঃখী দুঃখী কেন লাগছে গো? তারপর রাম যা যা হয়েছে সব বলে তার স্ত্রীকে। আরে আরে, কোনো ব্যাপার না, যা হয়েছে ভুলে যাও। এখন বাড়িতে খাওয়ার মতো উঠানের একপাশে কিছু সবজির গাছের চারা লাগাও, যা আমাদের দিন চলে যাবে। আর আবারও চাষ শুরু করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তুমি ঠিকই বলছো। তারপর রাম সবজি লাগানোর জন্য উঠানের একপাশে কোদাল দিয়ে খুঁড়তে লাগলো। তখনই খুঁড়তে খুঁড়তে একটা হাঁড়ি দেখতে পেল। আরে, এটাই তো সোনার মোহর দিয়ে ভর্তি। আমার ভাগ্য তো খুব ভালো। যদি ফসল চুরি না হতো, তাহলে সবজির জন্য খুঁড়তামও না, আর মোহর ভরা হাড়িও পেতাম না। এখান থেকে একটা বেচলেই আমার সব দাম উঠে যাবে। তারপর রামও ঘরে গিয়ে সব কথা নিজের স্ত্রীকে বলে। এটাই হলো ঈশ্বরের কৃপা, তুমি খুব সৎ ও পরিশ্রমী, তাই তার ফসল দিল তোমাকে। শোনো, তুমি আজ রাতেই এই সব ফসলগুলো আমাদের বাড়িতে দিয়ে আসবে, আর কাল গিয়ে তুমি সব ফসলগুলো বেচে আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাই করব। রাতে মধু আর স্ত্রী ফসলের ঘরে যায় এবং গিয়ে দেখে ফসলের বস্তা ইঁদুরে কেটে সব নিয়ে গেছে, ও যতটুকু বাকি আছে সব নষ্ট হয়ে গেছে। হাই রে হাই, সব ফসল তো ইঁদুরে নিয়ে গেল। তোরই দোষ, যা পাচ্ছিলাম তাই নিয়ে নেওয়া ভালো ছিল। এখন তো আর কিছুই পাবো না। বেশি লোভ করলে এমনই হয়। এই জন্যই বলে অতি লোভে গলায় দড়ি। মধুরামের সব ফসল হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, শেষে তার কাছে কিছুই থাকে না। অথচ রাম নিজের সততার জোরে শেষে সব কিছুই পেয়ে যায়।